আসসালামু আলাইকুম। আজ বিকাল ৩টার পর আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে বয়ে যেতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটি কক্সবাজার এবং উখিয়া, টেকনাফ, সুন্দরবন এবং খুলনা, বাগেরহাট এই সমস্ত এলাকা দিয়ে আসলে হালকা দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং সেই সাথে হালকা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা আরও জানতে পারছি যে এটি এই নিম্নচাপ কেন্দ্রীয়বর্তী এলাকায় সাগরের মাঝারি ধরনের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি আরও বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা মাছ ধরা নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এই ঝড়কে আসলে বলা হচ্ছে যে আয়লা এবং আমফানের থেকেও অনেক ক্ষতিকারক হতে পারে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাগর অনেক উত্তাল, সাগরের ঢেউ বেড়ে গেছে, গতিবেগ বেড়ে গেছে, বাতাসের গতিবেগ বেড়ে গেছে। যে কোনো সময় এটি আসলে একটি এলাকাকে তছনছ করে দিতে পারে। তবে আমাদেরকে আবহাওয়া দপ্তর বলছে যে সাবধানে থাকার জন্য, হুঁশিয়ার করার জন্য ইতিমধ্যে সব জায়গায় সরকারের পরিপত্র জারি হয়ে গেছে এবং সতর্ক সংকেত জারি করা হচ্ছে। এবং রোহিঙ্গা যে ক্যাম্পগুলো আছে কক্সবাজার, উখিয়া, টেকনাফ, এখানেও তাদেরকে হুঁশিয়ার করা হচ্ছে এবং তাদেরকে সিপিবির মাধ্যমে বলা হচ্ছে এবং আমাদের যারা এলাকার উপকূলীয় এলাকাগুলোতেও সেভাবে তাদেরকে হুঁশিয়ার করা হচ্ছে। পাশাপাশি আমরা আবহাওয়া অধিদপ্তর এবং অন্যান্য যে সমস্ত এগুলো আছে আমরা খোঁজখবর রাখবো, ব্যাটারি চার্জ করে রাখবো এবং নিয়মিত আপডেট জানবো। আসলে এটি আয়লা এবং আমফানের চেয়েও অনেক মারাত্মক হতে পারে। এটা আসলে কি হবে বলা মুশকিল। তবে আবহাওয়া অধিদপ্তর সবসময় এটি বুলেটিন প্রকাশ করে যাচ্ছে যাতে মানুষজন সতর্ক থাকে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এটি আসলে ল্যান্ডফল করতে পারে শনিবার অথবা রবিবারের দিন, যে কোনো সময় এটা ল্যান্ডফল করতে পারে। কিন্তু এটি কোন দিকে যে আসলে ঘুরে যাবে সেটি আবহাওয়াবিদরা বলছে এটি সুন্দরবনের উপর দিয়ে, খুলনা, বাগেরহাট, চট্টগ্রামের উপর দিয়ে কলকাতার অভিমুখে এটা চলে যাবে। বিশেষ করে কলকাতার যারা উপকূলীয় এলাকা আছে এই উপকূলীয় এলাকা দিয়ে রেমাল ঘূর্ণিঝড়টি ধেয়ে যাবে। আর পাশাপাশি এটি নামকরণ করেছে ওমান থেকে। ওমানে ওই রেমালের অর্থ হচ্ছে কি বালু। আসলে এটি বালুর মতোই ভয়ঙ্কর হতে পারে, বালু ঝড়ের মতোই ভয়ঙ্কর হবে আশা করি। আর তাছাড়া এটি এখন যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি হালকা দমকা ঝড়ো হাওয়া ও ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। সকলকে ধন্যবাদ। আসলে কোথায় কি ঝড় বৃষ্টি হচ্ছে না হচ্ছে আপনারা একটু কমেন্টে একটু জানাবেন, আমরা আসলে বিষয়টা সকলেই জানতে পারবো। ধন্যবাদ সকলকে।